লিখিতভাবে এখনও মহাকাশের শারীরিক মিলনের কোনো ঘটনার উল্লেখ নেই, কারণ মহাকাশ গবেষণা সংস্থাগুলির তরফে রয়েছে যথেষ্ট কড়াকড়ি। শারীরিক মিলনের ফলে যদি কেউ মহাকাশে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন, তবে তার ফল হতে পারে ভয়াবহ, এমনই আশঙ্কা বিজ্ঞানীদের। কিন্তু নিয়ম ভাঙতে চান পর্নো তারকা জনি সিন্স। মহাকাশে প্রথম যৌন মিলনে লিপ্ত হওয়ার ইচ্ছা তার, আর সেই স্বপ্ন পূরণের সঙ্গে চান আমেরিকার ধনকুবের ইলন মাস্ককে। মহাকাশে মধ্যাকর্ষণ শক্তি থাকে না। বিজ্ঞানীদের আশঙ্কা, মহাকাশে মিলনের ফলে যদি কেউ অন্তঃসত্ত্বা হন, তবে এই বিষয়গুলির অভিঘাতে ভ্রূণে ত্রুটি দেখা দিতে পারে, হতে পারে মৃত্যুও। পাশাপাশি মানবদেহে রক্ত সঞ্চালন, হাড়ের বৃদ্ধি ও পেশির কার্যকারিতাও প্রভাবিত হয়। এই পরিস্থিতিতে মিলন বিপজ্জনক হতে পারে। তাছাড়া মহাকাশে কোনো জীবাণুর সংক্রমণ হলে জীবাণুগুলির চরিত্র বদলে যেতে পারে বলে মত বিশেষজ্ঞদের। এসব কারণেই সরকারিভাবে মহাকাশচারীদের যৌন মিলনে নিষিদ্ধ করে মহাকাশ গবেষণা সংস্থাগুলি। জনির আশা এই বিষয়টি বদলে যাবে ইলন মাস্কের হাত ধরে। জনি সিন্স যার কাছে তার ইচ্ছা পূরণের সহযোগিতা চেয়েছেন, সেই ইলনও আলোচিত নানা কারণে। সর্বশেষ টুইটার কিনে এর প্রধান নির্বাহী সহ কয়েক কর্মকর্তাকে চাকরিচ্যুত করে আলোচনায় আছেন ইলন মাস্ক। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা ও টুইটারের পাশাপাশি একটি মহাকাশ গবেষণা সংস্থারও কর্তা ইলন মাস্ক। সংস্থাটির নাম স্পেস এক্স। জনির আশা, সেই সংস্থার পক্ষ থেকে তাকে নিয়ে যাওয়া হবে মহাকাশে। দেয়া হবে মিলনের সুযোগ। সাম্প্রতিক সময়ে একটি সাক্ষাৎকারে জনি জানিয়েছেন, 2015 সাল নাগাদ প্রথমবার তার ভক্তরা মহাকাশে তাকে দেখতে যাওয়ার দাবি জানান। প্রস্তাব মন্দ লাগেনি তার, কিন্তু তখন অসম্ভব মনে হলেও এখন তার মনে হচ্ছে সেই সুযোগ মিললেও মিলতে পারে। ইলনের সংস্থা রাজি হলে 2 বছরের মধ্যেই কাজটি করতে চান বলে জানিয়েছেন 43 বছর বয়সী জনি। তার দাবি, বেশ কয়েকবার মহাকাশচারীর চরিত্রে অভিনয় করেছেন তিনি, কিন্তু এবার সত্যিই মহাকাশচারী হতে চান তিনি। আর তার এই স্বপ্ন পূরণে রাজি হয়ে যাবেন ইলন মাস্কও, কারণ সংস্থার প্রচারে বড় ধরনের চমক তৈরি হতে পারে এতে। তবে যার কাছে দরবার, সেই ইলন অবশ্য এখনও জনির মন্তব্যের ভিত্তিতে কোনো প্রতিক্রিয়া দেননি।